গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো বেজেছে 10:30, আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে একটু বেরোচ্ছি, একটা বিশেষ জিনিস আনতে যাচ্ছি। তো মামুনির কাছেও অনেক খোঁজাখুঁজি করা হলো, বাট পেলাম না আমার মনের মতো। তাই জন্য আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকানে যাই, দেখি পাই কিনা। যদি পাই তখন তোমাদেরকে বলবো। এখন কিন্তু দেখবে আবারও সব পুরনো দিনের জিনিসগুলোই ফিরে ফিরে আসছে, যেমন ধরো পুরনো দিনের সোনার গয়নার ডিজাইন, আর সেরকমই এই কাঁসা পেতলের বাসন। একসময় মায়েদেরকে বলতে শুনেছি এইগুলো ইউজ করা খুব ডিফিকাল্ট, ভারী হয়। তো এই জিনিসগুলো জেনারেলি সবার বাড়িতে থাকে, বাট তোলা থাকে। বাট এখন কিন্তু আবার সেগুলোও ইউজ করা হচ্ছে। আর তোমরা জানোই যে আমি কিন্তু এই পেতলের বাসন বা কাঁসার বাসন ভীষণ ইউজ করি। আমি বাড়ি ডেকোরেশনের জন্যও কিন্তু ইউজ করে থাকি। আমার পুনেতে একটা দোকান আছে ফিক্সড, সেখান থেকে গিয়ে আমি কিনে আনি। বাট একটা পার্টিকুলার জিনিস আমি অনেক দিন থেকেই চাইছিলাম, যেটা আমি পুনেতে পারছিলাম না। তো সে কারণে ভেবে রেখেছিলাম যে কলকাতায় এসে দেখবো যদি পাই। তো সেই জন্যই আজকে এসেছি। মামুনিকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে এরকম কিছু আছে কি না, কারণ বললাম আগেকার দিনে তো এরকমই বাসন ইউজ করা হতো। বাট মামুনির কাছে আমি যেরকমটা চাইছিলাম সেরকম ছিল না। সেই কারণেই এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকানে। তো এই জিনিসটাই আজকে সকাল সকাল আনতে গেছিলাম। তো কি বলো তো, আমার না অনেক দিনের ইচ্ছা ছিল, আমি পুনেতেও ইনফ্যাক্ট এরকম করা সার্চ করেছিলাম। বাট আমাদের বাঙালি বাড়িতে যেরকম আগে হতো না, সেই মোটা মোটা হ্যান্ডেলওয়ালা কড়াগুলো, সেগুলো না পুনেতে পাইনি। তো সেই কারণে আমি ভাবছিলামই যে কলকাতায় গেলেই কিনবো। তো প্রথমে ভেবেছিলাম নতুন বাজারে যাব। নতুন বাজারে তোমরা জানো এরকম কাঁসা পেতলের দোকান আছে অনেক, আর একটু রিজনেবল হয়। তারপরে ভাবলাম এই একটা করার জন্য আমরা অত দূর যাবো, তো বাড়ির কাছাকাছি একবার দেখে নিই। তো গিয়ে দেখে এত পছন্দ হলো, সাইজটাও বলো বা মানে সুন্দর শেপটা, আমি যেরকম চাইছিলাম এক্স্যাক্টলি সেরকম। আর আমি এই জিনিসটাই ফ্লিপকার্টে দেখেছিলাম, প্রায় 2,500 টাকা দাম চাইছিল। এটা নিল মনে হয় ওই 1600 টাকার, হ্যাঁ 1500 1600 টাকার মতো। ওই 1200 টাকা কিলো, এটা 1 কিলো 400 আছে। খুবই ভালো এটা, তাই না? ভীষণ সুন্দর শেপটাও বেশ দেখতে, সুন্দর, সাইজটা ভারীও একদম আছে। দারুণ। তো সৌমির এটা একটা বাকেট লিস্টে ছিল, এটা হ্যাঁ। পেতলের কড়াই। আমরা একবার সেই নেস্তাশিয়া থেকে নিয়ে এসেছিলাম, যা বাবা, বিচ্ছিরি ওটা তো বলার নেওয়ার নয়। না। আমি চাইছিলাম কি বলতো, পেতলটা ভেতরেও থাকবে বাইরেও থাকবে, নেস্তাশিয়ারটা কি কলাই করা, হ্যাঁ, ওটাতে যখন রান্না করি না অতটা মানে ফিল গুড ফ্যাক্টরটা আসে না। খুব তো সুন্দর এটা হয়েছে একটা কড়াইটা। নিয়েছি, মামুনিকেও দেখালাম নিচে, মামুনি বললো খুব সুন্দর হয়েছে। তার সাথে এই খন্তিটাও নিয়েছি একটা। খুন্তিটা নিচে 275 টাকা, হ্যাঁ। বেশ ভারী। বেশ ভারী। আর এইটা তো প্ল্যান ছিল না, বাট ওনারা দেখাচ্ছিলেন না, আর দেখে বেশ শেপটাও ভালো লাগলো। এটা হচ্ছে বেসিক্যালি একটা সরা, তো এটার মধ্যে কিছু খাবার আর কি সার্ভ করা যাবে, তো এই জন্য এটা নিয়েছি। সাইজটাও দেখতে পাচ্ছ কি সুন্দর, ছোট্ট খাট্টোর মধ্যে। আর একটা নিয়েছি তোজোর জন্য একটা কাঁসার থালা। আমার একটা কাঁসার থালা আছে, আমার এক দিদি আমাকে ওটা গিফট করেছিল, মানে আমাকে গিফট করে, ওটা তোজোকেই গিফট করেছিল, বাট ওটার সাইজটা যেহেতু বড়, ওটা তো এখন আমি খাই। আর তোজোর জন্য একটা ছোট সাইজের নিলাম, এই যে কাঁসার থালা। আজ থেকেই খাবে এটাতে। বেশ ভালো করে মেজে নাও। হ্যাঁ, কাঁসার থালায় খাওয়া তো খুব ভালো, মানে বলছি না পুরনো জিনিস আবার ফিরে ফিরে আসছে। আর এগুলো দেখতে এত ভালো লাগে, এত অ্যাস্থেটিক। আর এখন তো এগুলো মাজা কোনো ব্যাপার নয়, আগে কি হতো ওই তেঁতুল দিয়ে ঘষতে হতো, এখন ওই জন্য পিতাম্বরী এসে মারা গেছে। ওইটা অ্যাভয়েড করতো। এখন তো পিতাম্বরী এসে গেছে, কোনো চাপ নেই। মানে ডেলি ইউজ করলে তো আমি এইগুলো এমনি ভিম লিকুইড দিয়েই মাজি, কিচ্ছু অসুবিধা হয় না। কিন্তু তুমি যদি রেখে দাও তাহলে যদি দেখবে ছোপ ছোপ হয়ে যায় না, সেক্ষেত্রে পিতাম্বরী বেস্ট অপশন। তো যাই হোক, আজ থেকে এটা খাবে তো। সকাল সকাল ভালো শপিং হলো। হ্যাঁ, এই যে আরাম করে। হ্যাঁ, যদিও সৌমি এখনো রান্না শুরু করেনি ও নতুন বাসনে, বাট আমাদের বড় ঠাকুর কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে। হেড শেফ বলে কথা। কি রান্না হচ্ছে? ও পাস্তা পাস্তা রান্না হচ্ছে, বাহ। মিষ্টিতে ডালি তো। হুম, এবার আবু করব। রান্না হয়ে গেল, ওর আবু করবে, বাহ বাহ। না 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 টেস্টি হয়েছে। না, ইয়াম, আমি ইয়াম্মি। আমায় একটু দেবে? না, একটু দাও, আমায় দাও। ইয়ামি। তোজো খুব ভালো রান্না করেছে তো। না, পাপাকে দিচ্ছে। আচ্ছা, দাও দাও দাও। আমরা ভীমনাগের সোনপাপড়ি খেতে এত ভালোবাসি, জামাইবাবু ওইদিকে গেলেই আমাদের জন্য নিয়ে আসে।
ঘিয়ের গন্ধে একদম ভরপুর থাকে এগুলো। অলরেডি 3টে খাওয়া হয়ে গেছে। আমাদের সোনপাপড়ি তো ছিলই, এখন আবার অ্যাড হয়েছে তোজোর জন্য একটা সন্দেশ, স্পেশালি যেটা ভীমনাগে পাওয়া যায়, সাদা সন্দেশ, সেটাও জামাইবাবু নিয়ে আসে। তোজো খেতে খুব ভালোবাসে। তোমাদেরকে আগেও বলেছিলাম এটা, তোমরা বলেছিলে যে বাচ্চাদের জন্য নাকি স্পেশালি ভীমনাগটা বানায় ওই সন্দেশটা। কি নাম বলেছিলে এক্স্যাক্টলি মনে নেই, কেউ যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও। পিসির চুলে তুমি এরকম করছো, লাগবে তো পিসি? হ্যাঁ এটা কি কি ধরনের খেলা হচ্ছে? হ্যাঁ তো কি হাসি! এ হাতে চুল উঠেছে, এই রে। কি হাসি, কি হাসি! আয় বাবারি! ঝিঝুম, 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 হরুই, হরুই। One, One, two. Baba two. এটা গো। বাজারে এসেছি একটু ভালো চিংড়ি মাছ নেবো বলে। তো আজকে যদি রোববার হতো তাহলে আমাদের বাড়ির সামনে বাজারের উপরই কনফিডেন্স থাকতো, বাট যেহেতু রোববার নয়, জানি না পাবো কি না। না পেলে বড়নগর বাজার যেতে হবে, বাট একবার এইদিকে মেরে নিই যে আছে কি না। আমাদের বাড়ির সামনে যে বাজারটা বসে সেটাও অনেক বড়, অনেক দোকান, বাট চিংড়ি মাছ বড় সাইজের পাওয়া যায় কিনা সেটাই দেখার। ফাইনালি বড়নগর বাজারেই আসতে হলো। ঠিকঠাক সাইজের মাছ আমাদের বাড়ির সামনে পেলাম না, বাট এখান থেকে পেয়ে গেছি। তো চলো এবার আজকে কিচেনে একটু রান্না বান্নার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি মা আর বাবা আসবে মেনলি তোজোর সাথে মিট করতে আর মামুনিকেও দেখতে। যদিও হসপিটালে মা আর বাবা মামুনির সাথে দেখা করেছে, তাও এবারে স্পেশালি আসছে তোজোর জন্য, যে না মনটা খারাপ লাগছে, তোরা পুনে চলে যাবি, আর তো দেখা হবে না। তো সেই কারণে আজকে সকাল থেকেই মায়েরা আসবে, তো মাদেরকে লাঞ্চ করতে বলেছি। তো চলো দেখি, সৌরভ তো বাজারে গেছিল, কি মাছ পেয়েছে না পেয়েছে, যেরকম বলেছি সেরকম পেয়েছো? একদম বড় গিয়ে চিংড়ি নিয়ে এসেছি। আজকে সেভাবে কিছু রান্না আমি করছি না, কিছুটা করব আর কিছুটা আউটসোর্স করে নেব। তো আজকে মেনলি যেটা আমি করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো সৌরভকে বলেছিলাম বড়নগর বাজার থেকে গিয়ে একটু বড় চিংড়ি মাছ নিয়ে আসতে। দেখো চিংড়িটা বেশ ভালোই পেয়েছে, আর এরকম কাঠি ঢুকিয়ে দিয়েছে। মালাইকারিটা করলে কি দেখতে ভালো লাগে, নয়তো তো চিংড়ি মাছটা গুটিয়ে যায়। তো যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি হবে, ডাল হবে, আর যা কিছু টুকটাক সেগুলো আউটসোর্স করব, ভূতের রাজা দিল বর থেকে। তো এরকমই প্ল্যান। তো এবাড়ির বাবার তো জানোই রেনাল ডায়েট, তো সেই হিসেবে তো বাবাকে চিংড়ি মাছের মালাইকারি দেওয়া যাবে না, বাট আমি সৌরভকে বলেছিলাম বাবার জন্য ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসো। তো এই যে ছোট চিংড়ি নিয়ে আসা হয়েছে, বাবাকেও আজকে চিংড়ি মাছের কিছু একটু হালকা পাতলা করে দেবো। এখন আমি যখনই চিংড়ি মাছের মালাইকারি বানাই তখনই ডাবরের কোকোনাট মিল্কটাই ইউজ করি। আগে তো নারকেল কুড়িয়ে দুধ বার করতাম, বাট ওটার থেকেও না ডাবরের এই কোকোনাট মিল্কটা দিলে দেখেছি টেস্টটা ভালো হয়। আর তার সাথে যদি একটুখানি ক্রিম অ্যাড করো তাহলে তো পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়। দুজনের বাড়িতে খেলা করবে তো। তাহলে কায়রা দিদি আসলে তো ভালো, দুজনে মিলে খেলু করবে। তাহলে কায়রা দিদিকে কি আসতে বলবো দিদুনের বাড়িতে? না। কেন? তুমি একা যাবে? কেমন হিংসুটে মনে করছে না? কায়রা দিদি যাবে না, তুই তো দাদার সঙ্গে একা যাবে। খেলা করিস, দাদার সঙ্গে। আমি তোমায় কি বলে ডাকি গো? মান। না সেটা তো দাদাই ডাকে। আমি কি বলে ডাকি? দিদুন কি বলে ডাকে? দিদি ডায়মন্ড বলে ডাকে। ডায়মন্ড বলে ডাকে। আর দাদাই কি বলে? দাদাই কি বলে ডাকে তোমায়? হুমান। হুম্মা। দাদাই দাদাই কোথায়? দাদাই বিছানায়। বাবাকে সবসময় দেখে বিছানায় বসে থাকে, দাদাই কোথায় থাকে? দাদাই বিছানায় বসে থাকে। তো আমাদের এখানে মোটামুটি একটা আড্ডা চলছে। আমার রান্না হয়ে গেছে, এখন এখানে আড্ডা দিচ্ছি সবাই মিলে। এখন বেজেছে 12টা, খেতে এখনো দেরি আছে। দেরি আছে। দাদাই থাপার বসে থাকে তো। এখন সবাই বসে আছে। হাতে বসে আছে। তোজও তো খাতে বসে থাকে। তো কিছুটা তো তোমাদের বললামই তখন যে বাইরে থেকে অর্ডার করব। তো ভূতের রাজা দিল বর থেকে, দেখো এই পাতুরি অর্ডার করা হয়েছে, আর ঝুড়ো আলু ভাজাও বানানো হয়েছে। আর এই যে চিংড়ি মাছের মালাইকারির কালারটা দেখো,
বেশ রসা হয়েছে না? হ্যাঁ, একটু গরম করে নিচ্ছি। আর এখানে ডাল আছে, তো ডাল, ঝুড়ো আলু ভাজা, ভেটকি পাতুরি পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি। এই হচ্ছে আজকে আমাদের মেনু। মোটামুটি আমরা এরকম একটুখানি আয়োজন করে দিয়েছি, বাটি টাটি সাজিয়ে। তো মা আর বাবা বসে যাচ্ছে, আমরা সবাই একসাথে যদিও বসে যাব। বসো, এই যে এসছে আপ্যায়ন করতে। বসো মা, বসে যাও। আপনারাও বসুন এবার। হ্যাঁ, সবাই একসাথেই বসবো। আমার এত বছর বিয়ে হয়েছে, মারা মনে হয় এই প্রথম মানে সকাল থেকে এসে বিকেল অবধি থাকছে। জেনারেলি কি হয়, আমি যেহেতু কসবায় চলে যাই, সেই জন্য মায়েরা সারাদিনের জন্য আসে না। তোজোর জন্য এটা স্পেশাল যে সকাল থেকে মায়েরা এসে গেছে। আর মায়েরা আজকে গাড়ি নিয়ে আসেনি, কারণ ড্রাইভার দাদা থাকে, তো একটা অব্লিগেশন, তো সেই কারণে বেশিক্ষণ নাতির সাথে সময় কাটাবে বলে গাড়ি ছাড়া ও ক্যাবে করে এসেছে। তো আমি বললাম না যে বিয়ের পর এই প্রথম মায়েরা এতক্ষণ এসে আছে আমার বাড়িতে। সাদের সময় হয়তো এসেছে, বা কোনো অকেশনে এসেছে, তোজোর অন্নপ্রাশনের সময় এসেছে, এমনি সাধারণভাবে এতটা আসে না। ওই খেয়ে দিয়ে হয়তো দুপুরবেলা করে আসলো, সন্ধেবেলা বা রাত্রিবেলা করে চলে গেল, এরকম হয়েছে। তো এটাই আর কি, নাতির জন্য সবই সম্ভব। টাটা করে দাও সবাইকে। টাটা, গুড নাইট। কাল একটু হামি দিয়ে দাও দিদুনকে। গলা যদি কি কি দাদাইকে, গলা যদি ওর দাদুকে। দাদুকে দাও একটা। সবাই নমস্কার করেছে, ও সবাইকে হাম দিচ্ছে। হ্যাঁ, এটা ভালো জিনিস কিন্তু। হামি দিয়ে দাও। ঠিক আছে, এবার ভাবছি আর কাকে দেবো। এবার এবার কাকে দেবো? এটা কাকে দিচ্ছে? এবার কাকে? সিঁড়িকে দিয়ে এলো। তোর কিন্তু এবার ইস্যু পেয়েছে। তো চলো, মায়েরা এই জাস্ট এবার বেরোচ্ছে। আজকে সারা দিন শুধু গল্প গল্প হয়েছে। নাতিকে নিয়ে ভীষণ ভালো সময় হ্যাঁ, কাটলো। আমি বললাম না, এই প্রথম মায়েরা এতক্ষণ থাকলো। মামুনিও সেটাই বলছে। না, সৌমির বাবাই বললো যে সকালে চলো, তবে নাতির সঙ্গে অনেকক্ষণ সময় হ্যাঁ, কাটাবো। এটা ভালো হয়েছে, নয়তো তোমরা দুপুরবেলা ওই টাইমটা আসতো, ও ঘুমোতো, উঠলে আবার আমাদের যাওয়ার সময় মিলে যেত। তো যাই হোক, এবারে কলকাতা ট্রিপে মায়ের সাথে লাস্ট দেখা হচ্ছে, আবার আবার নেক্সট কবে বার আসবে? দেখা যাক। এবারে সেটাই বলছিলাম, আলোচনা করছিলাম, যেন উৎসবে আসতে হয়, এরকম অসুস্থতা নিয়ে আসতে কলকাতায় আসতে ভালো যেমন লাগে। আসো সেরকম হ্যাঁ, এলে। সেরকমই ভালো লাগে। এরকম কোনো একটা মানে সেই অসুস্থতার খবর নিয়ে আসা আসতে ভালো লাগে না, ওটা সত্যি কলকাতায় আসতে ভালো লাগে না। কিন্তু যা ওটা প্র্যাকটিক্যাল, যে ওটা ওরকম ভাবেও আসতে হতে পারে। বাড়ির বাবা মারাই নর্মাল করছে। হ্যাঁ। চলো চলো টাটা। কলকাতা আসলে বিরিয়ানি খাওয়া তো হয়, বাট যেটা মেনলি হয় সেটা হচ্ছে গিয়ে বাড়িতে অর্ডার করেই খাওয়া হয়। সুইগি বা জোম্যাটোতে অর্ডার করে দিই, বাড়িতে বসে সবাই মিলে এনজয় করি। বাট সেই কারণে না কোনো দিন ওই আনলিমিটেড বিরিয়ানির স্বাদটা নেওয়া হয়নি। মানে এমন করে বলছি যেন আনলিমিটেড বিরিয়ানির স্বাদটা অন্যরকম হবে নর্মাল বিরিয়ানির থেকে। বাট কলকাতায় তো একটা চল হয়েছে আনলিমিটেড বিরিয়ানি। এমনিতে তো ফুড ব্লগস মানে ফেসবুক বা ইউটিউব খুললেই দেখা যায় ওই বিরিয়ানি কাটছে আর আনলিমিটেড বিরিয়ানি খাচ্ছে লোকজন, সেটা দেখে তো লোভ হয়। তারপর আবার সেদিনকে অর্ণব বলছিল যে বন্ধুদের সাথে গেছিলাম ডিবাপিতে, ওখানে গিয়ে আনলিমিটেড বিরিয়ানি খেলাম, চাইছি রাইস দিয়ে যাচ্ছে, ও মানে 1 ঘন্টা বসে বসে খেয়েছি। সেগুলো শুনে আর ঠিক লোভ সামলানো গেল না। তো অর্ণবই মেনলি প্ল্যানটা করেছে, তাহলে চলো যাই একদিন আমরা সবাই মিলে গিয়ে। আমাদের এখানে ডিবাপি ছিল, এখন সেটা অনির্বাণস হয়ে গেছে সোদপুরে। তো ওখান থেকে গিয়ে ডিনার করবো আমরা, এরকমই প্ল্যান করেছি। তো বিরিয়ানি তো খাওয়া হচ্ছে, তার সাথে কী খাওয়া যায় সেটাই দেখা হবে। তো আমি, সৌমি, অর্ণব আর দিদি, আর তোজো যাচ্ছে আমাদের সাথে, তোজো তো আর খাবে না। এই 4 জন আমরা যাচ্ছি এখন গিয়ে অনির্বাণস থেকে আনলিমিটেড বিরিয়ানি খাবো। আসল লোক ঘুমিয়ে পড়েছে, বিরিয়ানি খাবে কে? যার সবচেয়ে বেশি খাওয়ার কথা সেই ঘুমিয়ে পড়েছে। তো আমরা পৌঁছে গেছি। আমরা ভেবেছিলাম ফাঁকা থাকবে, উইকডেজ তো, ভিড় আছে ভালোই, ওয়েটিং। ভালো লাগছে না বেশিক্ষণ ফুচকা খাওয়ার আগে যেরকম হয় না, দিক দিয়ে জল পড়েছে নাকি? জল বেরোয়, এখানে সেরকম গন্ধ পাচ্ছি কিন্তু সিট পাচ্ছি না। আমরা কিন্তু মেনু ডিসাইড করার জন্য অনেকটা টাইম পেয়েছি, তাই না? হ্যাঁ, বাইরে বসে বসে আমরা মেনুটাই ডিসাইড করছিলাম। কি নেবো, স্টার্টারে কি নেবো,
এমনি তো প্ল্যান করেছিলাম খালি বিরিয়ানি খাবো, তো অর্ণব বললো যে এখানকার ফিশ ফ্রাইটা নাকি খুব খুব ভালো। ভালো, হ্যাঁ। তো ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছে, আর সাইডেও একটা কিছু অর্ডার করা হয়েছে, সাইডে হচ্ছে মাটন কিমা। জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আরেকজনের ঘুমও বেড়ে গেছে, হ্যাঁ, সেও এখন আমাদের সাথে যোগ দিয়েছে। বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবে না? বিরিয়ানি একটু খাবি কি? তাহলে ওর জন্য 1 প্লেট বলে দাও। হ্যাঁ, সেটা 1 প্লেট বলবে নাকি স্পেশাল বলবে, দেখো বড় মানুষ তো অনেকটা খাবে। বেচারা কিছু খাবে না, শুধু শুধু গন্ধ শুকছে। এখন গন্ধই শুকুক, আর একটু বড় হলে তারপর খাই। এখন অর্ধেক অর্ধেক ভোজন হবে। আজকে আমরা খাবো বলেই কিন্তু দিদি তোজোর জন্য মাটন আনিয়ে দিয়েছিল, মাটন স্টিও সকালে খেয়ে নিয়েছে। কিছু সরানোর দরকার নেই বাবা। ভালো লাগছে। এই ট্যুরের প্রথম বিরিয়ানি, দারুণ। ঠিক আছে, দারুণ। আর এটা হচ্ছে গিয়ে মাটন কিমাটা। আজকে আমাদেরকে অর্ণব ট্রিট দিল। ভাগ্নে বড় হয়ে গেছে, হ্যাঁ সেটাই, মামাকে ট্রিট দিচ্ছে। মামা মামি ভাই মা সবাই মিলে এসে জমিয়ে বিরিয়ানি খাওয়া হলো। দারুণ খাওয়া দাওয়া হলো, মানে আমরা এবার নড়ে নড়ে বাড়ি ফিরবো আর কি। মানে একে ঠেলবো ওকে ঠেলবো, হেলতে দুলতে ফিরতে গড়িয়ে হবে। দিলে ভালো হয়। আর কোয়ান্টিটি নিয়ে তো কথাই নেই, কোয়ালিটিও খুব ভালো। কোয়ালিটি খুব ভালো, সত্যি ভালো। চলো আমরা খানিকটা প্যাক করে নিলাম। সাইডে নিয়েছিলাম মাটন কিমা, সেটা শেষ করতে পারলাম না। ও বিরিয়ানি খেয়ে এখন পেট ফুলে গেছে। আমি তো বসে পড়েছি। দিদি আর উঠতেই পারছে না বলছি, তোর মাকে এখানে। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, বেজে গেছে 12টা 20। খাবারটা যে ভালো ছিল সেটা নো ডাউট, বলার অপেক্ষা রাখে না। আজকে সারাদিনই খুব সুন্দর কাটালাম। আর সৌমির বাবা মা এসেছিলো এখানে, খুব সুন্দর টাইম স্পেন্ড হলো। তারপর অর্ণব ট্রিট দিল, তাই বলছে যে ভাগনা বড় হয়ে গেল। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের পুরো একটা কলকাতা ভাইব ব্লগ ছিল, তাই না? পুরো ফ্যামিলি সবাই একসাথে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, আমি জানি ভালো লেগেছে, তো অবশ্যই করে একটা লাইক করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।